ধনী হওয়ার ঠিক আগে এই লক্ষণগুলি দেখা যায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, ধনী হওয়ার ঠিক আগে এই বিশেষ লক্ষণগুলি দেখা যায়। আপনারা হয়তো এই লক্ষণগুলি দেখেছেন, কিন্তু আপনাদের অজ্ঞতার কারণে আপনারা বুঝতে পারেননি এই লক্ষণগুলোর অর্থ কী। আপনারা এগুলোকে সাধারণ ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু এগুলো বিশেষ ইঙ্গিত বহন করে। যদি আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনিও বুঝতে পারবেন এগুলো বিশেষ ইঙ্গিত দেয় আপনার ভাগ্য বদলানোর। এমনকি আপনার জীবনে অর্থ আসার ইঙ্গিতও দিয়ে থাকে। এমনকি এটাও জানা যায় খুব তাড়াতাড়ি আপনি ধনী হতে চলেছেন। আপনাদের সাথেও কি এমন ঘটনা ঘটেছে? ধনী হওয়ার ঠিক আগে এই বিশেষ লক্ষণগুলো দেখা যায়। এই লক্ষণগুলি থেকেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আপনি ধনী হতে চলেছেন। বন্ধুরা, যখন কোন মানুষ দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুরু করেন, তখন সে প্রকৃতি থেকে বিভিন্ন সংকেত পেতে শুরু করে, যেগুলোকে অলৌকিক ঘটনা বলে মনে করা হয়। আমাদের চারপাশে প্রতিদিন অনেক ঘটনা ঘটতে থাকে, যেগুলোকে আমরা স্বাভাবিক বলেই মনে করি। কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ ও অশুভ এর ইঙ্গিত দেয়। এমনই কিছু শুভ লক্ষণের কথা বলা হয়েছে এই ভিডিওতে, যা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও অর্থ নিয়ে আসবে। এমনকি এই লক্ষণগুলি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার খারাপ সময় খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আপনার ভালো সময় আসতে চলেছে। আপনি ধনী হতে চলেছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি সম্পর্কে যা আপনার ভালো সময় আসার ইঙ্গিত দেয়। ভিডিওটাতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন। আর কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা থাকে। 1. যখন মানুষের মধ্যে সময়ের পরিবর্তন হয়, সে সকালে ভালো স্বপ্ন দেখতে শুরু করে, যার মধ্যে সে দেবতার মূর্তি, অশ্বত্থ গাছ, বটগাছ প্রভৃতি দেখে। এটিও একটি লক্ষণ ভালো সময় আসার। 2. কচ্ছপ দেখাও শুভ লক্ষণ হতে পারে। ভগবান বিষ্ণু কাশ্যপ অবতার রূপ ধারণ করেছিলেন। আপনি যদি স্বপ্নে কচ্ছপ দেখেন, তবে জানবেন এটি সৌভাগ্যের লক্ষণ হতে পারে। এর মাধ্যমে খুলে যেতে পারে আপনার বন্ধ ভাগ্যের দরজা। 3. যখন আপনার মন কোনো বিশেষ কারণ ছাড়াই খুশি হতে শুরু করে, তখন বুঝবেন এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ হতে পারে। আপনি যদি অন্তর থেকে খুশি বোধ করেন এবং কোনো কারণ ছাড়াই নিজেকে সবচেয়ে ভাগ্যবান ভাবতে শুরু করেন, তাহলে এটাও ভাগ্য পরিবর্তনের লক্ষণ। 4. দুই মুখের সাপ ঘরে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ দুই মুখের সাপকে লক্ষ্মীর বাহক বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যে ঘরে দুমুখ সাপ প্রবেশ করে সেখানে অর্থের অভাব হয় না। 5. ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়ালের কান্না অশুভ বলে মনে করা হয়, কিন্তু আপনার বাড়িতে যদি কোনো বিড়াল তার বাচ্চার জন্ম দেয়, তাহলে এটি একটি ভালো লক্ষণ বলে মনে করা হয়। মা লক্ষ্মী সেই বাড়িতে আশীর্বাদ করেন বলে মনে করা হয় এবং সেই বাড়িতে সম্পদে ভরে যায়। 6. বিশ্বাস করা হয় যে যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয়, সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। মানুষরা কম ক্ষুধার্ত বোধ করে, এমনকি কম খাবারও যথেষ্ট বলে মনে করা হয়। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে। বাড়ির লোকেরা নেশা জাতীয় দ্রব্য থেকেও দূরত্ব বজায় রাখতে শুরু করে। 7. আপনার জীবনে যখন ভালো সময় আসতে চলেছে, তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করে। গাছে ফুল ও ফল প্রচুর পরিমাণে আসতে শুরু করে। বিশেষ করে তুলসী গাছ ও কলা গাছ দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়ে যায়। 8. শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে উচ্চস্বরে ডাকে, তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এটি ওই বাড়ির মানুষদের জন্য লক্ষ্মী প্রাপ্তি লক্ষণ হতে পারে। গরুকে রুটি খাওয়ালে শুভ ফল পাওয়া যায়। এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা, শঙ্খধ্বনি বা ভজন কীর্তন এর শব্দ শুনতে পান, তবে এটি তার জন্য শুভ লক্ষণ হতে পারে। 9. যখন আপনি আপনার বাড়ির চারপাশে বা কোনায় বা গাছে কোনো পাখির বাসা দেখেন এবং তাতে ডিম পড়ে থাকতে দেখেন, তখন বুঝবেন খুব শীঘ্রই আপনি কোথা থেকে টাকা পেতে চলেছেন। আবার এমনটাও হতে পারে এই ইঙ্গিতের মাধ্যমে আপনি আপনার আটকে থাকা ফেরত পাবেন।
কিন্তু আপনি যদি কোনো কারণে এদের ক্ষতি করেন, তাহলে তা আপনার জন্য অশুভ প্রমাণিত হতে পারে। 10 জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার আপনি কোথাও যাচ্ছেন এবং পথে যদি হলুদ পোশাক পরা কোনো কুমারী মেয়েকে দেখা যায়, তাহলে আপনি বুঝবেন খুব তাড়াতাড়ি আর্থিক সুবিধা পেতে চলেছেন। 11 শাস্ত্র অনুসারে তোতা পাখির আগমন ও একটি শুভ লক্ষণ হতে পারে, কারণ কুবেরের সাথে তোতা পাখির সম্পর্ক রয়েছে। যদি হঠাৎ করে আপনার বাড়িতে একটি তোতা পাখি আসে, তার মানে আপনার বাড়িতে টাকা আসতে চলেছে। এছাড়াও বাড়িতে সাদা কবুতরের আগমন ও একটি শুভ লক্ষণ। 12 পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলে মনে করা হয়। দিনের বেলায় যদি কখনো পেঁচা দেখতে পান, তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনার বাড়িতে ধন প্রাপ্তির যোগ রয়েছে। 13 ঘরের এক জায়গায় একসঙ্গে 3টি টিকটিকি দেখা গেলে তা শীঘ্রই ঘরে মা লক্ষ্মীর আগমনের লক্ষণ। এটি সম্পদ বৃদ্ধির ও লক্ষণ। এছাড়াও দীপাবলিতে তুলসী গাছের কাছে একটি টিকটিকি দেখাও খুব শুভ। তবে যদি তুলসী গাছের কাছে খুব বেশি টিকটিকি দেখা যায়, তবে এটি ভবিষ্যতের জন্য একটি অশুভ লক্ষণ হতে পারে। 14 ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে কাউকে ঝাড়ু দিতে দেখা যায়, তবে বুঝে নিন মা লক্ষ্মী খুব শীঘ্রই আপনার উপরে সদয় হতে চলেছেন এবং আপনার জীবনে ঝামেলা চলে যাবার পাশাপাশি অর্থ পাবেন। 15 নারীর বাম হাত এবং পুরুষের ডান হাত হঠাৎ চুলকালে এটাকেও শুভ বলে মনে করা হয়। এর মানে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন। 16 আপনি যদি হঠাৎ আপনার বাড়ির দরজায় বা অন্য কোনো জায়গায় কালো পিঁপ ডেকে শাড়ি দিয়ে যেতে দেখেন, তবে বুঝবেন দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছে এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পন্ন হতে চলেছে। 17 সমুদ্রশাস্ত্রে অনুসারে শরীরের কিছু অংশের কাঁপুনি অনেক কিছু ইঙ্গিত দেয়। যদি কোনো ব্যক্তির ভ্রু বা বাহুর মাঝখানের অংশ কাঁপতে থাকে, তবে এটি শীঘ্রই অর্থ পাওয়ার লক্ষণ। এর পাশাপাশি উভয় ডাল একসাথে কাঁপতে থাকলেও খুব শুভ বলে মনে করা হয়। 18 ভোরবেলা বাড়িতে কাক ডাকার লক্ষণ বোঝায় আপনার বাড়িতে কোনো অতিথি আসতে চলেছে। ঠিক তেমনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি কোকিলের মিষ্টি আওয়াজ শুনতে পান, তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন হবে। 19 এটা বিশ্বাস করা হয় যে একটি পাখি শুধুমাত্র ভাগ্যবানদের আক্রমণ করে। যদি হঠাৎ কোনো পাখি আপনাকে আক্রমণ করে, তবে বুঝতে হবে আপনি ভাগ্যবান। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাচ্ছেন এবং কারো হাতে জল ভর্তি পাত্র দেখতে পান, তবে এটিও ভবিষ্যতের জন্য একটি শুভ লক্ষণ হতে পারে। 20 কোথাও যাবার সময় আপনি যদি রাস্তায় একটি মুদ্রা ঘোড়ার নাল বা 4টি পাতাযুক্ত ঘাস দেখতে পান, তবে তা সাবধানে রাখতে হবে। এটি আপনার জন্য বন্ধ ভাগ্যের তালা খুলতে পারে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে যে লক্ষণগুলোর কথা আলোচনা করা হলো, এই লক্ষণগুলি যদি আপনার সাথে ঘটে থাকে, তাহলে জানবেন আপনি ভাগ্যবান। ঈশ্বর আপনাকে সুসময় দিচ্ছেন। আপনি জানবেন আপনার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন আর বন্ধু আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে। যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।